জীবনের পথে অনেক সময় আমরা নিজের মূল্য বুঝতে পারি না, অন্যের কথায় হতাশ হয়ে যাই। কিন্তু কখনো কখনো একটু দিক নির্দেশনা আর সঠিক জায়গায় পৌঁছনো আমাদের চোখ খুলে দেয়। আজকের গল্প মানুষের আসল মূল্য। দাদু, আমি তো বুঝি না আমি জীবনে কি করব। সবাই বলে আমি কিছুই পারবো না। তাই নাকি? তাহলে একটা কাজ করো বাবা, এই নাও, এই পুরনো ঘড়িটা নাও। এই পুরনো ঘড়িটা? এটা তো অনেক পুরনো, কাজও ঠিকমতো করে না। হ্যাঁ, এটা অনেক পুরনো, কিন্তু আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। তুমি এটা শহরের ঘড়ির দোকানে নিয়ে যাও আর বলো এটা বিক্রি করতে চাই। দেখো তারা কত দাম দেয়। আচ্ছা দাদু, এখনই যাই। ভাই, একটা ঘড়ি বিক্রি করব, দেখবেন তো? পুরনো ঘড়ি, কাজও করছে না ঠিক মতো। দি, 100 টাকা নেবে? মাত্র 100 টাকা? এটা তো দাদুর প্রিয় ঘড়ি। থাক, বিক্রি করছি না। দাদু, তারা বলল ঘড়িটা মাত্র 100 টাকার। ঠিক আছে, এবার এটা শহরের জাদুঘরে নিয়ে যাও। জাদুঘরে? পুরনো ঘড়ি ওরা নেবে কেন? শুধু চেষ্টা করো, দেখো কি হয়। স্যার, আমার কাছে একটা পুরনো ঘড়ি আছে, আপনি কি এটা দেখতে পারবেন? অবশ্যই। আহা, এটা তো 1800 সালের একটি বিরল অ্যান্টিক ঘড়ি। এমন ঘড়ি এখন খুব কমই পাওয়া যায়। আমরা এটা কিনব 1 লাখ টাকায়। 1 লাখ টাকা? সত্যি স্যার? হ্যাঁ, এটা অনেক ঐতিহাসিক মূল্যবান বস্তু। নাতির চোখে অবিশ্বাস। একই ঘড়ি, কিন্তু এক জায়গায় 100 টাকা, আরেক জায়গায় 1 লাখ। দাদু, দাদু, আপনি বিশ্বাস করবেন না, জাদুঘরের লোকেরা বলেছে এই ঘড়ির দাম 1 লাখ টাকা। দেখলে তো, একই ঘড়ি কিন্তু দুই জায়গায় দুই রকম দাম। যে জায়গায় তোমার মূল্য বোঝে, সেখানেই তোমার আসল মর্যাদা। মানে মানুষও তাই? একদম ঠিক বলেছ। কখনো ভুল জায়গায় গিয়ে নিজের মূল্য খুঁজতে যেও না। তোমার গুণ, তোমার মেধা সঠিক মানুষ ও সঠিক স্থানের কাছে অমূল্য। নিজের মূল্য বোঝো, অন্যের অবমূল্যায়নে নিজেকে ছোট ভাবো না। সঠিক জায়গায় পৌঁছালে তোমার প্রতিভাই তোমাকে উজ্জ্বল করে তুলবে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা আমাদের শেখালো নিজের মূল্য কখনো অন্যের কথায় নির্ভর করে না। নিজের জায়গা ঠিক করলেই তোমার গুণের আলো চারপাশে ছড়িয়ে পড়বে। যদি গল্পটা ভালো লেগে থাকে, একটা লাইক দাও, কমেন্টে জানাও গল্পটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন আরও অনুপ্রেরণামূলক নৈতিক গল্প আসছে খুব শীঘ্রই।